কল্যাণীর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। গ্রাউন্ড জিরো থেকে রয়েছে আমাদের প্রতিনিধি রূপম। রূপম, এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে আর ছবি কি আশেপাশে? দেখো সুপর্ণা, আমি তোমাকে আগে একটু দেখানোর চেষ্টা করবো। এই যে ঘটনাস্থল পুলিশ আধিকারিকরা দাঁড়িয়ে রয়েছেন এবং এই যে বিস্ফোরণ স্থল আমি তোমাকে দেখাই, দেখো যতটা তীব্র এই বিস্ফোরণ এখানে কিন্তু রীতিমতো হয়ে গেছে এই বাড়িটা। এবং যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে এই যে বাড়ির মালিক খোকন বিশ্বাস, তিনি কিন্তু এখানে এখন বর্তমানে পলাতক। আমি একটু দেখাবো গাছগুলো, পাশের গাছগুলো পর্যন্ত কিন্তু রীতিমতো পুড়ে গেছে এবং যে বাজির যে ধ্বংসাবশেষ সেগুলো পড়ে রয়েছে, যেখানে বাজি তৈরির যে সমস্ত জিনিসপত্র গুলো রয়েছে সেগুলো পুরো গেছে পুরো। এবং সব থেকে বড় ঘটনা, যে ঘটনার সামনে এসছে, এই ঘটনার সামনে আসার পরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তারা জানাচ্ছেন যে এলাকাবাসীরা তারা জানাচ্ছেন এখানে কিভাবে এই বাজি কারখানা ঘটছিল তারা প্রথমত জানতেন না। তবে এই ঘটনায় কিন্তু কল্যাণীর বিধায়ক যিনি রয়েছেন অম্বিকা রায়, তিনি কিন্তু এখানে এসে উপস্থিত হন। তিনি কিন্তু সরাসরি রাজ্যের প্রশাসনকে কটাক্ষ করেছেন এবং তিনি রাজ্যের প্রশাসনকে দায় নিতে বলেছেন। শুধু তাই নয়, এই অম্বিকা রায় যখন এখান থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন কিন্তু এলাকাবাসীরা তাকে গো ব্যাক স্লোগান দেন এবং সাধারণ মানুষ মরে যাওয়ার পরিস্থিতিতে তিনি এখানে এসছেন। তবে সব থেকে বড় বিষয়, এই ঘটনাকে কেন্দ্র করে এখন রীতিমতো চাঞ্চল্য। আমি তোমাকে একটু জানিয়ে রাখি, এই ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 4 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, একজন গুরুতর আহত এবং যারা মারা গেছেন তাদের নাম ভারতী চৌধুরী, রুমা সোনার, অঞ্জলি বিশ্বাস এবং দুর্গা সাহা এবং উজ্জ্বলা ভুইয়া নামে 40 বছরের একজন মহিলা, তিনি কিন্তু আহত এখনো রয়েছেন। সব থেকে বড় বিষয়, এই ঘটনাকে কেন্দ্র করে এখন রীতিমতো চাঞ্চল্য, এলাকায় ব্যাপক পুলিশ বসানো হয়েছে। তবে কে বা কারা, আরো একটি বিষয় তোমার থেকে জানতে চাইবো, যারা মারা গিয়েছে বা যে আহত হয়েছে তারা কি বাজি কারখানায় কর্মী হিসেবে কাজ করছিল? আর অন্যদিকে এই বাজি কারখানাটি কার, সেই মালিকের বক্তব্য কি? দেখো, বাজি কারখানা খোকন বিশ্বাস নামে এক ব্যক্তির, সে কিন্তু বর্তমানে পলাতক এবং এই যারা আহত বা মৃত হয়েছেন তারা কিন্তু বাজি তৈরি করার সময় এই তারা আহত হয়েছে। সুতরাং তারা বাজি তৈরি করছিলেন বলেই জানা যাচ্ছে এবং তারপরেই এই যে ভয়াবহ বিস্ফোরণ এবং তারপরে রীতিগত খাগড়াগড় কাণ্ডের যে স্মৃতি, সেই স্মৃতিও কিন্তু উঠে আসলো নদীয়ার কল্যাণীতে। সুপর্ণা, একেবারে দেখো, আরো একটি বিষয় তোমার থেকে জানতে চাইবো, এই যে একেবারে গ্রামের ভেতরে যেখানে প্রচুর বসবাস রয়েছে, সেই জনবসতির ভেতরে কি এরকম বাজি কারখানা করা যায়? দেখো, একেবারে সে প্রশ্ন যখন উঠছে, আরো তোমাকে আরেকটু কথা জানিয়ে রাখি, এখান থেকে প্রায় 1 কিলোমিটারের দূরত্বে বলা যেতে পারে যে প্রশাসনের এসপি অফিস, অর্থাৎ রানাঘাট পুলিশ জেলার যিনি পুলিশ সুপার তার অফিস, এবং সেই অফিসের কাছাকাছি এই এত বড় ভয়াবহ বোমা বিস্ফোরণ এবং যেখানে বাজি কারখানায় বিস্ফোরণ হলো, সেক্ষেত্রে কি পুলিশ জানতো না, সে নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন। তবে এলাকাবাসীরা জানাচ্ছেন সবই ষাটে চলছিল এবং তাই সেই কারণেই কিন্তু আজকে এই ঘটনা ঘটেছে, আর যার জন্য প্রাণ গেছে কিছু নিরীহ শ্রমিকের এবং যারা বাজি তৈরি করছিল তাদের। সুপর্ণা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।